বিতর্ক সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে রয়েছে কারণ রাজনৈতিক দলগুলি উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বিবৃতি পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে। সূত্রের খবর, শাহ একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে বিরোধী দলগুলিকে সিএএ নিয়ে রাজনীতি করার জন্য অভিযুক্ত করেছিলেন। তিনি জোর দিয়েছিলেন যে আইনটির লক্ষ্য নাগরিকত্ব প্রদান করা, এটি প্রত্যাহার করা নয়, এবং আশ্বস্ত করেছেন যে সিএএ এর কারণে কেউ তাদের নাগরিকত্ব হারাবে না। তার কথায়, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার করবেন না, বাংলাকে অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত করবই। হাত জোর করে বলছি, সিএএ নিয়ে রাজনীতি করবেন না। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ এর সমালোচনা করে সতর্ক করে দিয়েছিলেন যে এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করলে বিদ্যমান সুযোগ সুবিধাগুলি নষ্ট হতে পারে। তিনি উল্লেখ করে বলেন যে যেই সিএএ পোর্টালে দরখাস্ত করবেন তখনই আপনাদের এতদিনকার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। এতদিন যে সমস্ত সুযোগ সুবিধা পেতেন তা বাদ হয়ে যাবে, তাই দরখাস্ত করার আগে ভালো করে ভেবে দেখবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এটা পুরোপুরি ভাওতা জুমলা। আগে আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবে, তারপর সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলবে, কিন্তু সেই অধিকার আবার ফিরে পাবেন কিনা তার নিশ্চয়তা নেই। आप जब अपील करेंगे तो आपका पुराना गया सब। पहले आप जो वैलिड सिटीजन है आपको डिक्लेयर करेंगे कि आप इन्फिल्ट्रेटर है, आप इमिग्रेंट है, आप फॉरेनर्स है, तो आपको प्रॉपर्टी का क्या होगा? गया। जो प्रॉपर्टी आपको किया इतना दिन करके, आपको स्टूडेंट घर में पढ़ता है, आपको माँ बहन काम करते हैं, आप लोगों ने खुद काम करते हैं, बिजनेस करते हैं, आपका एसेट बनाया है, पहले ये चला जाएगा। তিনি সিএএ কে নিয়ে ধর্মীয় লাইনে মানুষকে বিভক্ত করার একটি চক্রান্ত হিসেবে চিহ্নিত করেছেন। আইনে মুসলিমদের সুস্পষ্ট উল্লেখ না থাকায় এর ধর্মনিরপেক্ষ প্রকৃতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই সমালোচনার জবাবে শাহ বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার করবেন না, বাংলাকে অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত করবই। হাত জোর করে বলছি, সিএএ নিয়ে রাজনীতি করবেন না। জাতীয় সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজনীতি করছেন, মানুষ কখনোই পাশে থাকবেন না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, তিনি দেখান সিএএ এর কোন ধারা নাগরিকত্ব কেড়ে নেয়। प्लीज बांग्लादेश से आए हुए बंगाली हिंदुओं का हित मत करिए। आप खुद बंगाली हैं। बांग्लादेश से जो बंगाली हिंदू आए हैं, इनको नागरिकता देने के लिए ये कानून है। ममता जी को मैं खुली चुनौती देता हूं, इस कानून की धारा में से किसी की नागरिकता छीनने की एक धारा वो बता दे सार्वजनिक रूप से। वो खौफ पैदा कर रही है, हिंदू और मुसलमानों के बीच में विखवाद कराना चाहती है, अपनी वोट बैंक का कंसोलिडेशन करना चाहती है। ममता जी, इसको मत रोकिए, करने जैसा काम है घुसपैठ रोकिए। ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য প্রতিবেশী বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দুরা ব্যাপক হারে ভারতে চলে আসতে পারে বলে মনে করছেন অনেকেই। তাছাড়া অসমে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও নাগরিকত্ব পাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে। সমালোচকরা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি প্রক্রিয়ার অসঙ্গতিগুলিও নির্দেশ করে, অভিযোগ করে যে এটি নির্দিষ্ট সম্প্রদায়কে অসমভাবে লক্ষ্য করে। শাহ এই ধরনের দাবি প্রত্যাখ্যান করেছেন এবং আগামী দিনে বাংলায় বিজেপি সরকার গড়বে বলেই আশাবাদী তিনি। তবে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষও শাহকে ছেড়ে কথা বলেনি। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইন এনেছে বিজেপি সরকার। যদি হিন্দুদের কথাই বলা হয়, তাহলে অসমে এনআরসি করে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছে, সেই নিয়ে কি বলবেন? আপনারাই ধর্মের বিভাজন ঘটিয়ে ভোট টানতে চাইছেন।